কি হয়েছে তোমার দুর্গা দিদির একটু পরিষ্কার করে বলো না। অবশ্য শুনলেও যে আমি তোমায় সাহায্য করতে পারবো এমনটা ভেবো না। আমি ডাক্তারি পড়ি সাবিত্রী, আমি ডাক্তার নই। তুমি কিছু তো জানো, আমার দুর্গা দিদিকে দেখলে তুমি তো বুঝতে পারবে যে আমার দুর্গা দিদির কি হয়েছে। আমার দুর্গা দিদির বাচ্চা হবে তো, কিন্তু এমন কাটা ছাগলের মতো ধরপড়াচ্ছে সেই দুপুর থেকে। ভাই ডাকুনি? ভাই তো নিজেই জ্বরে বেহুশ হয়ে রয়েছেন। ওরা একটা মেয়ে মানুষের এনেছে, কিন্তু সে কিচ্ছুটি জানে না, কিচ্ছুটি না। তুমি একবার চলো ডাকো দিদি, একবার চলো। গর্ভবতী মহিলা? সাবিত্রী যেমন কইতাছে তাতে এইটুকু তো বুঝতে পারতাছি বিপদে একটা কিছু হইছে, কিন্তু ওর লগে গেলে যে বাড়িতে ফিরতে দেরি হইব আমার, হক গলে যে ভাববো ইস গাঙ্গুলি মশাই আইজ যদি একটিবার এইদিকে আইতেন, একবার যদি আপনার লগে পথে দেখা হইতো। কি করি এখন? বাড়িতে গিয়া খবর দিন? না না, তো এত দেরি হইয়া যাইব। দেখাই আসি, বাড়িতে ফিরতে একটু দেরি হইলে আর কি এমন হইব। বকুনি খামো, সে না হয় খাইয়াই নেব। ও দিদি যাবে না? আমি যাব। তুমি যাবে দিদি? ওদিকে পালকি রাখা আছে, চলো। সত্যি কথা বলছি গো দিদি, মায়ের কথায় আমি আশ্রম ছাড়িনি। মাকে তো আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু পরশুদিন মা এসে কইল যে দুর্গা দিদি বাচ্চা হওয়ার সময় আমায় দেখতে চেয়েছে। তাও আমি যাইনি জানো, কিন্তু পরশু রাতে কেমন একটা বাজে স্বপ্ন দেখে আমার মনটা কেমন করছিল। তোমার আশ্রম ছাড়ার কথা থাক এখন সাবিত্রী, আগে বলো কি হয়েছে তোমার দুর্গা দিদি? গোলে বলে প্রেরিত করো না। দেখি 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 বলুন দেখি পড়ে যাবে। পালকি দাঁড়াও। এসো দিদি, এসো। সাবিত্রী, একে ধরে আনলি আমাদের মেধর মায়ের বদলে? ওই কি পুয়াতির বাচ্চা বে হবে? হ্যাঁ তাই। দুর্গা দিদি, দিদি তাড়াতাড়ি চলো।
দাদা দুটো বউ যে অগ্ন ফিরল না। মনে চুপ কর না। কাইন্দা কোনোদিনও কোনো সমস্যার সমাধান হইছে? আমার বড় চিন্তা হইতেছে দাদা, মাইয়াটার কোনো বিপদ আপদ হইল না তো? পিসি চুপ করো না বাবা, যদি কোনো বিপদও না হয় তাও তো এটা চিন্তার ব্যাপার। পূর্ণিমা তো কখনো এরম করে না, যখন দেরি হয় আমায় তো বলে যায় আজকে বেশি ক্লাস আছে, আসতে দেরি হবে। আজ তো কিছু বলেও গেল না, বরং আজ বলে গেল ঠিক সময়তে ফিরবে। এতে চিন্তা করণের কি আছে সতীশ? হয়তো কলেজে কোনো স্পেশাল ক্লাস পড়া গেছে, আগে জানতো না, গিয়া জানছে। কিন্তু সেই ব্যাপারেও তো নিশ্চিন্ত হওয়া যায় না, তাই না? কি আমি একবার কলেজের দিকে গিয়া দেখে আসি। আমি মরে যাবো মা, আমারে কেউ বাঁচাও। নোংরা কেন চারিদিকে? ও মা, বলি এ কে গা? এ কি তোমাদের মেয়ে ছেলে ডাক্তার নাকি গো? এ বুঝি দুঃখের বাচ্চা বি হবে? তো দেখছি কিছুই জানে না। তো বলি হ্যাঁ গা মেয়ে, এই আতুর ঘরে কি সব কাঁচা ধোয়া থাকে নাকি? হ্যাঁ থাকবে, এই ঘরের যে অবস্থা তাতে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এই নোংরা পরিবেশে একটা বাচ্চা জন্মাবে? এখন আর কিছু করা যাবে না গো, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। দিদি আমি তোমার পায়ে পড়ছি, আমি জানি তুমি পারবে। তুমি ওঠো, একজন ডাক্তার, মেয়েটাকে বাঁচিয়ে তোলো গো, মেয়েটাকে বাঁচিয়ে তোলো। তুমি ওঠো আগে, আমি হাত জোর করছি, তুমি মেয়েটাকে বাঁচিয়ে তোলো। আমি ডাক্তার নই, আমি ডাক্তারি পড়ি। আচ্ছা তোমাদের এখানে বাচ্চা ডেলিভারি, বাচ্চা হওয়ানোর ধাই কি উনি? আমাদের এখানে কালোর মা আর মধুর মা, ওরা দুজনেই সব করে। কালোর মা বৃন্দাবনে গেছে আর মধুর মার জ্বর, তাই ওনাকেই আনা হয়েছে। ও দিদি আর কাউকে লাগবে না, তুমি কিছু করো না। তুমি একটা কথা বুঝতে পারছো না, আমি ওকে পরীক্ষা করতে পারি, কিন্তু এর বেশি আমি কিছু করতে পারবো না। একজন ডাক্তার বা একজন ভালো ধাইকে আনতেই হবে। কাকে আর পাবো? সাবিত্রী একটু বোঝার চেষ্টা করো, আমার তো এই অভিজ্ঞতাই হয়নি এখনো। তুমি তুমি দেখো তো আগে, তুমিই পারবে। প্রথমে যখন একজন ডাক্তার একজন প্রসূতিকে অ্যাটেন্ড করতে যাবে, তখন প্রথমে তার যা করণীয় সেটা হচ্ছে তাকে প্রথমেই বুঝে নিতে হবে যে তার লেবার পেনটা ফলস না সত্যি। ব্যথাটা যদি প্রসূতির কোমর থেকে তলপেটের দিকে আসে তাহলে বুঝতে হবে যে প্রসূতির লেবার পেনটা আসল। ব্যথাটা কতটা সত্যি সেটা ঠিক বুঝে নিতে হবে। প্রসূতি হয়তো তখন কথা বলবার মতো অবস্থায় থাকবেন না, তবু তাকে ছুঁয়ে তাকে দিয়ে অনুভব করিয়ে বুঝে নিতে হবে ব্যথাটা ঠিক কোথায়, তার কাছ থেকেই জানতে হবে। তার মানে আমাকে প্রথমে বুঝতে হবে এটা সত্যিই লেবার পেন নাকি ফলস পেন। পারবো তো আমি? না পারতেই হবে, আমার তো আর কোনো উপায় নেই। আমার একটু জল আর সাবান লাগবে হাত ধোবো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বললাম না
জল আর সাবান লাগবে। আমি কি বাইরে গিয়ে হাত ধোবো? না না দিদি, আমি এনে দিচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।